KTV Originals। কলকাতার বি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক, হাজির হয়ে গেছি জেলার বুলেটিন নিয়ে। আজকে দিনভর কোন কোন জেলায় কি কি ঘটনা ঘটলো দেখাবো আপনাদের। শুরু করছি জেলার বুলেটিন। আবহাওয়ার খবর দিই প্রথমেই। ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে দুই বঙ্গেই। এমনকি আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের 6টি জেলার কিছু অংশে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে বলেই সম্ভাবনা। এর মধ্যে দুই জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা অনেকটাই কম থাকবে, তবে বজ্রপাতের আশঙ্কা থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে, হাওয়া অফিস আরও জানিয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের 6 জেলাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে। কালবৈশাখীর মতন পরিস্থিতি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং 24 পরগনায়। বাকি জেলাতেও 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে আজ উত্তরবঙ্গে পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টি জারি থাকবে, সঙ্গে হতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া। এই আবহেই দার্জিলিং এবং কালিম্পংয়ে জারি হলুদ সতর্কতা। আসলে পরের খবরে, রাজ্যপাল সিভি আনন্দ বোসের ইস্তফা দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ব্যান্ডেলে নির্বাচনী সভায় তিনি রাজ্যপালের উদ্দেশ্যে বলেন, আপনার তো ইস্তফা দেওয়া উচিত, কবে পদত্যাগ করবেন? একজন মহিলার উপর অত্যাচার করার আপনি কে? রাজ্যপালকে রীতিমতন হুমকি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আপনার কুকীর্তি আরও আছে, এডিট করে তো ভিডিও দেখিয়েছেন, আমার কাছে তার কপি আছে, পেন ড্রাইভ রেখে দিয়েছি, ভয় পাবেন না, এখনো তো সব বেরোয়নি। রাজ্যপাল ডাকলে আর রাজভবনে যাবেন না বলেও এদিন জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আপনি ডাকলে আর যাব না, দরকার হলে রাস্তায় দাঁড়িয়ে কথা বলবো, যা কীর্তি শুনছি আপনার পাশে বসাটাও পাপ। বাবা রে, আপনার যা কীর্তি কেলেঙ্কারি, আমি আর রাজভবনে যাব না, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী। আসবো পরের খবরে। যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, লোকাল ট্রেনে চেপে জনসংযোগ সারলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে ব্যান্ডেল স্টেশন থেকে ডাউন ব্যান্ডেল লোকালে চেপে প্রচার শুরু করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। লোকাল ট্রেনে চড়ে জনসংযোগ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। ট্রেনে থাকা যাত্রীদের সঙ্গে কথা বলেন, পাশাপাশি ভোট প্রার্থনা করেন। টিকিট কেটে ট্রেনে ওঠেন সকলে। রচনার হাতে টিকিট নিয়ে বলেন, কতদিন পর ট্রেনে উঠলাম, ট্রেনে চাপতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে দূরপাল্লার ট্রেনে শুতে ভালো লাগে। ভেন্ডার কামরায় সবজি নিয়ে যাওয়া চাষিদের সঙ্গেও কথা বলেন, পরে চন্দননগর স্টেশনে নেমে চা খান। ফের গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। মোহাম্মদবাজার ব্লকের সেকেন্ডা পঞ্চায়েতের বকদমপুরে প্রচারে যান শতাব্দী। সেখানেই একাধিক বিষয় নিয়ে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান শতাব্দীকে ঘিরে। মূলত পানীয় জল না পাওয়া, আবাস যোজনার বাড়ি না পাওয়া এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা না পাওয়ার কারণেই শতাব্দী রায়কে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। এরপর যে ছবি দেখাচ্ছি, বিজেপি হারবে, কেন্দ্রে তৈরি হবে বিকল্প সরকার। শনিবার বারুইপুরের পিয়ালি টাউনে প্রচারে এসে এমনই বললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এদিন সৃজন বলেন, এক এক দফা ভোট হচ্ছে আর বিজেপির চাপ বাড়ছে। মোদি গ্যারান্টি দিয়ে শুরু করেছিলেন, এখন আবার হিন্দু মুসলমানে নেমে এসেছেন। আম্বানি আদানিকেও ঘাড় থেকে ঝেড়ে ফেলতে চাইছেন। নির্বাচনে বিজেপি হারছে, কেন্দ্রে বিকল্প সরকার তৈরি হতে চলেছে। দাদাগিরি করতে গেলে চামড়া তুলে দেব, প্রকাশ্যে তৃণমূলকে হুঁশিয়ারি সৌমিত্র খাঁর। মেরে আপনি কিভাবে ফিরে যান দেখব, চ্যালেঞ্জ সুজাতার। ভোটের আগে ফের হুঁশিয়ারি, পাল্টা চ্যালেঞ্জে সরগরম বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের প্রকাশ্যে হুমকি, বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল দাদাগিরি করতে গেলে চামড়া তুলে নেব। ওই লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতার পাল্টা চ্যালেঞ্জ, আমাদের কর্মীরা পিঠ খুলে বসে আছে, ক্ষমতা থাকলে মারুন, তারপর আপনি কিভাবে ফিরে যান তা আমাদের মহিলা কর্মীরা বুঝে নেবে। লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বিজেপি ও তৃণমূল নেতা এবং প্রার্থীদের হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারিতে উত্তাপ বাড়ছে বাঁকুড়া বিষ্ণুপুর লোকসভা। ফের বিতর্কিত মন্তব্য বিজেপির মণ্ডল সভাপতি অনুপ ঘোষের। তৃণমূলের রাতের ঘুম কেড়ে নেওয়ার হুঁশিয়ারি এবং গণতন্ত্র প্রয়োগে বাধা দিলে ঝাঁটা, বটি, জুতো নিয়ে তৈরি থাকার নিদান কর্মীদের। ক্ষমতায় আসার আগেই হুমকি, মানুষের জবাব দেবে, পাল্টা বিজেপিকে কটাক্ষ তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূলের সহ সভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের সমর্থনে পাত্রসায় ব্লকের নারায়ণপুরে একটি পথসভা অনুষ্ঠিত হয় সোনামুখী বিধানসভার বিজেপির 4 নম্বর মণ্ডলের পক্ষ থেকে। এই পথসভায় বিস্ফোরক মন্তব্য করেন অনুপ ঘোষ, তবে নিজের বক্তব্যে অনড় বিজেপির মণ্ডল সভাপতি।
বহরমপুর লোকসভার শেষ ভোট প্রচার আজ। শেষ দিন মেগা প্রচারে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর মেগা ভোট প্রচার বহরমপুর শহরে। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে হুড খোলা জিপে চেপে ভোট প্রচার সারলেন অধীর চৌধুরী। মুখোমুখি দুটো হুড খোলা গাড়ি, একদিকে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর গাড়ি, অন্যদিকে বিজেপি প্রার্থী নির্মল সাহার গাড়ি। চলতে চলতে দুটি গাড়ি কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ালো। দুতরফেই আগে থেকে স্লোগান চলছে, সমর্থকরা না ঝামেলায় জড়িয়ে পড়ে। আচমকাই অনেক দিনের চেনা মানুষটির দিকে হাত থেকে ফুল ছড়িয়ে দিলেন বিজেপি প্রার্থী। সব যেন থমকে গেল। কোনো রকম ইতস্তত না করে পাল্টা নমস্কার জানালেন কংগ্রেস প্রার্থী। এক অন্যরকম আবেগঘন পরিস্থিতি তৈরি হলো বহরমপুরে। দেখা মিলল সৌজন্যের রাজনীতি। আসবো পরের খবরে। বাড়ি থেকে মোটর সাইকেলে করে বেরিয়ে প্রচার শুরু করলেন রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। সদ্যই দলত্যাগ করে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুটমণি। দলে যোগ দেওয়ার পর নতুন দলে টিকিটও পেয়েছেন তিনি। চেনা পুরনো ঘাঁটিতে পরাজয় কোনোভাবেই স্বীকার করতে নারাজ মুকুটমণি। প্রচারের শুরুর দিন থেকেই জোর কদমে প্রচার চালাচ্ছেন তিনি। এদিন বাদ গেল না প্রচার। মোটর বাইকে প্রচারের পর হুডখোলা গাড়িতে ছাতার নিচে এলাকা ঘোরেন তৃণমূল প্রার্থী। জেলার বুলেটিন আজ এই পর্যন্তই। তবে এরকমই বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর পেতে হলে অবশ্যই নজর থাক আমাদের ইউটিউব, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, বিনোদন সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেয়ে যাবেন আমাদের অনলাইন সাইট কলকাতা টিভি অনলাইন। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।